আমার সন্তানদের দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। কতজন এসে গেছে দেখো। সুপ্রভাত, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সূর্যকে আজকে একটু বেলার দিকেই দেখাচ্ছি। জানোই তোমরা, আমি আর এই ভোরবেলাটা না বেরোতে চাইছি না। আবার একটু ঠান্ডার ভাবটা কমে গেলে নিশ্চয়ই সকালে বেরোবো বারান্দায়। তবে এখনও সূর্যকে ভালোই দেখা যাচ্ছে, তাই না? একটু বেলার দিকই হয়ে গেছে। আজকে ওয়েদারটা বেশ ভালো, সেরকম হাওয়াও দিচ্ছে না, কিছুই না, খুব শান্ত। আকাশটা কি নীল না, কি ভালো লাগে। কর্মব্যস্ত একটা দিন, উইকের একদম মাঝ বরাবর পৌঁছে গেছি আমরা। এই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব খুব ভালো আছো। আমি আর ম্যাগিও ঠিকঠাক আছি। আমি কালকের থেকে অনেকটাই বেটার। মানে শরীর কালকে সেই একটু জ্বর জ্বর টাইপের লাগছিল না, আজকে আর সেই ব্যাপারটা একদমই নেই। ফ্রেশ একদম। আমি আবার উঠে দাঁড়িয়েছি। কালকে কি জানি কীরকম একটা লাগছিল, যেন ভালো লাগছিল না। তবে আজকে একদম টাচউড বলতে নেই, ঠিকই আছি। আর আজকে একটু তাড়া আছে জানো তো। সেটা হচ্ছে, আজকে তো জানোই তোমরা, বলেছি ম্যাগির গ্রুমিং করতে আসবে ছেলেটি। আর টাইমটা এত অড দিয়েছে না জানো, 10টার থেকে 10:30। আর ওইরকম টাইমেই তো আমি নিজে ব্রেকফাস্ট করে ম্যাগিকে খাওয়াতে বসি। বলো, বললাম যে ওটা ওর লাঞ্চ টাইম, কিন্তু ওই হয় না, ওরও তো সব বুকিংয়ের ব্যাপার আছে। বললো একটা দিন ম্যাডাম একটু ম্যানেজ করে নিন। কি আর ম্যানেজ করবো বলো। আর মুশকিল হচ্ছে, মহিলা তো টাইমে খেতে না পেলেই আবার বমি করে, সেইটা হচ্ছে একটা আমার হেডেক। না হলে তো ঠিক আছে, দেখো 10-15 মিনিট আধ ঘন্টা দেরি হলে এমন কিছু একটা মানে বিশাল ব্যাপার হয়ে যাবে না, কিন্তু মহিলার ওইটা তো ব্যাপার আছে, তাই সেদিকে একটু নজর দিতেই হয়। আর একটু বেশি দেরি হলেই না মহিলা খেতে চায় না, মানে খুব চাপ দেয়, বিরক্ত করে। তো যাই হোক, আজকে মুগের ডাল সেদ্ধ করেছি, কেননা ডালটা একদম খাওয়া হচ্ছে না, আর ডালটা খাওয়াটা খুবই দরকার। এই দেখ, নাইটিটা এখন অবধি ঝোলানো আছে, কালকে একটু ভিজে ভিজে ছিল, ওই জন্য দরজায় দিয়ে দিয়েছি। তো ডাল সেদ্ধ হয়ে গেছে, আর একটা মাছের ঝাল করব। বেশি আর হ্যাপা করছি না। কালকে সন্ধেবেলা বিগ বাস্কেট থেকে কিছু জিনিস এসেছে, সকালবেলা মোটে টাইম হয় না বলে না সন্ধেবেলা করেছি জানো। ওই যে ওখানে 5 কেজির একটা চাল মিনিকেট, সেটাও রয়েছে, সেটা এখনও ঢালা হয়নি। ওটা খালি হলে তারপর ঢালবো। আর ওই টুকটাক গ্রসারি আইটেম যা ছিল সেই আনিয়েছি, বিশাল কিছু ব্যাপার না। হাঁটা টাটা সব হয়ে গেছে। ম্যাগি এবার এসেও যাবে। আজকে আবার বাপি আসেনি, বাপির সেই জেঠু মারা গেছিল, সেখানে কাজেতে গেছে। আজকে দেবু এসেছে। আমি তো আর মানে খেয়াল ছিল না, ও বলেছিল 5 তারিখে, খেয়াল ছিল না এতর মধ্যে। তো যাকগে, চলো ম্যাগি এক্ষুনি এসে যাবে। আমার ওয়াশিং মেশিনও শেষ হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি নিচ্ছি আর কি। চেষ্টা করছি যদি ওর ওই গ্রুমিংয়ে আসার আগে ওকে একটু খাইয়ে দিতে পারি। দেখা যাক, সবই তো মহিলার দয়া, আমার তো আর কথায় হবে না। চলো, এই ওয়াশিং মেশিন শেষ হয়ে গেছে, কাপড় জামা শুকোতে দেবো, কি এসে যাবে মহিলা, দেখছি তাও ট্রাই দিয়ে। চলো এখন রাখি, আবার পরে আসবো। ও এটাও তুলে নি। ভাল লাগে না দেখতে। চলো, ঠিক ভরসা করতে পারলাম না জানো তো, এসে পড়বে। কাপড় জামা নিয়ে গিয়ে তারপরে এসে পড়লে না সব টানাটানি করবে, তাই জন্য একটু ওয়েট করি। ও আসুক, তারপরে ওর হাত পা মুছিয়ে দিয়ে ধুয়ে দিয়ে তারপরে কাপড় জামাগুলো শুকোতে দেবো। চলো, টাইম হয়ে গেছে 8টা বাজতে 10। আর আজকে বৃহস্পতিবার, বলেছি কি তোমাদের? দেখো ভুলে গেছি। মানে সপ্তাহের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এইভাবেই দিনগুলো কেটে গেলে ভালো হয়। অপেক্ষা, কিসের অপেক্ষা তোমরা তো বুঝতেই পারছো। তো এপ্রিলের দিকে তাকিয়ে আছি আমি এখন। যাই হোক, একটু ওয়েট করি, দেখি। এই যে আমার মেয়ে এসে গেল কাজকর্ম সেরে। আজকে দেবুকেই সব সামলাতে হচ্ছে, কালকে বাপি আসবে বললো সকালে। হ্যালো, তো দাঁড়াও দাঁড়াও, ওদিকে না, দাঁড়াও, ওয়েট। দেখি মাথাটা।
মাথায় জল লাগলো, দুষ্টুমি করলে তো সব পাবি, কেন কথা না। দেখি দেখি গলাটা খুলে দি, বাস হয়েছে। নাবো, যাও নাবো, আমি কাপড় জামা শুকুর দিইনি এখনো, চল নাবো। চলো নাবো, চলো আমি এটা রেখে আসি দূর। কি ভালো রোদ, তাই না? আজকে ঠান্ডাটাও ওরকম নেই। এখানে বসে বসে দেখবে, ভালো কথা। আজকে টুকাই আসবে জানো তো। আজকে একদম সুপার কমফোর্টেবল ওয়েদার। সকালের পর্বটা শেষ হলো, বাট আজকে বেশিক্ষণ বসবো না। ওর খাবারটা রেডি করতে হবে, রান্নাটা শেষ করতে হবে, নাহলে না মুশকিল। আমার ওটাই একটা হেডেক। ডালটা তো সেদ্ধ করেই দিয়েছি, কিন্তু মাংসটা তো এখন মানে থও হয়নি না, সেই শক্ত ইট হয়ে আছে। একটু বসে নিই, তারপরে চলে যাব আজকে। যাই হোক, চলো পরে আসছি। রান্নাঘরে এসে গেলাম, সেই আর্লি একটু আসবো বলেও আর হয়ে উঠলো না। এখন প্রায় 8:40 হয়ে গেছে। চলো, এই যে মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে, আর কিছুই হয়নি। আগে পায়রা সন্তানকে খেতে দেবো। সকালবেলা পায়রা সন্তান তোমাদের দেখিয়ে ভিডিওটা স্টার্ট করেছি, তখন একটু চাল দিয়েছিলাম, কতজন এসেছিল। তো এখন একটু দেবো, দিয়ে তারপরে ম্যাগিরগুলো আগে বসাই। ওরটা নিয়েই আমার আজকে মেন হেডেক। 9:10 এখন। আমি এই যে সব বসিয়ে দিয়েছি তড়িৎ ঘড়িৎ। আর কালকে বিগ বাস্কেট থেকে কিছু জিনিস এসছে, গ্রসারি বললাম না, এইটা কিনেছি জানো। হঠাৎ ভীষণ ইচ্ছে হলো যে একটু ভাত দিয়ে খেলে হয় বা মুড়ি দিয়ে খেলে হয়। তো এই দেখো, এটা হচ্ছে তেঁতুলের আচার। কুলের আচারও ছিল, কিন্তু কুলের আচারটা না মিষ্টি ছিল। আমি মিষ্টিটা খুব একটা পছন্দ করি না। মানে আচার হবে বলো, মানে একটুখানি এরকম হবে, টক টক ঝাল ঝাল এরকম একটু হবে। তো সেইটার জন্যে আমি আমি এটা মনে হলো বেটার, তেঁতুলের আচার। তো এটা দেখলাম সুগারের ব্যাপারটা একদমই নেই। তো সুগারও 0, সোডিয়ামও 0 এই লেখা রয়েছে। তো এবার দেখো, কিছু নেই কি জানি, বুঝতে পারলাম না। তো দেখে তো ভালো মনে হলো, তাই জন্য এটা কিনেছি। শখ হলো যে একটা আচার কিনি। কিছুই আচার টাচার কিছু নেই। আমি খুব একটা যে আচার খাই তাও না, খুব একটা যে পছন্দ করি তা না, কিন্তু হ্যাঁ সেই রকম যদি হয় তাহলে ভালোই লাগে। তো এটা তেঁতুলের এই একটা কিনেছি। এটা হচ্ছে মেনু মেকারের তেঁতুলের আচার। এই যে মেনু মেকারের তেঁতুলের আচার। তো এই একটা কিনলাম, আর এই একটা কিনেছি। এটা হচ্ছে আটা নুডলস, আটা ম্যাগি আর কি। তো এই একটা কিনেছি, একটা প্যাকেজ 6টা আছে। তো ডিনারে না সব সময় রুটি বা তরকারি বা এইসব পাপড়ি চাটফাট ভালো লাগে না।
তো এক আধ দিন এরকম একটু সবজি টবজি দিয়ে যদি করে খাই তাহলে মন্দ না, না? তো তাই এটাও একটা কিনলাম। তো এই আর কি, এই দুটোই যেটা আমার একটু শখের জিনিস কিনেছি। আদারওয়াইজ আর তো ওই চাল ফাল অমুক তমুক ওইসব মানে গ্রসারি রেগুলার যেগুলো আমার লাগে সেইগুলো। তো যাই হোক, এই ডিমটা হয়ে গেল। এবারে আমি মাছটা ভাবছি ভাজা করব, জানো তো, আর ঝাল ফাল করবো না, মাছ ভাজা আর ডালটা একটু সাঁতলাবো। আর তার সঙ্গে ভাবছি দেখি আলু ভাজা বা কিছু যা হোক একটা কিছু করি, সেটা এখনো চিন্তা করে উঠতে পারিনি। মুগের ডালটা আগে করে নেবো। এই যে অল্প একটু তেলেতে মশলা জিরে ফোড়ন দিয়ে একটুখানি এটাকে নেড়ে নিচ্ছি, নিয়ে ডালটা ঢেলে দেবো। নুন টুন সবই দেওয়া এতে। কালকে চিড়ের পায়েসটা এত দারুণ খেতে হয়েছিল না, যে কি বলবো জানো। রাত্রির বেলা আমি শুধু স্যালাড করেছি আর ওই চিড়ের পায়েস, এই দিয়ে আমার কাল ডিনার হয়েছে। অসাধারণ খেতে হয়েছিল, মানে একদম ক্রিমের মতো, খুব ভালো লেগেছে। আবার একদিন করব। আজকে রাত্রির বেলা ভাবছি এই যে এইটা করব। অনেক দিন পরে মুগের ডাল করলাম। মাছটা ভাজা হচ্ছে, আর আলুটা না ভাজবো না, জানো তো, অত আলু খাওয়ার দরকার নেই। তার থেকে বরং আমি ভাবছি ওই পাঁপড় করব। সাবুর পাঁপড় আমার বেশ ভালোও লাগে, সাবুর পাঁপড়ই করব। আমাদের আবার টাওয়ারের বাইরে না সব রিপেয়ার ওয়ার্ক হচ্ছে, সমানে হাতুড়ি পেটার আওয়াজ। 9টা 10 হয়ে গেল, বাপরে বাপ। এই যে আমার মেয়ে এখানে নিজের সব চাটাচুটি হচ্ছে। বাবু আর চোখে দেখছে তোমাদের। ম্যাগিউ লে বাবালে। সবসময় ক্যামেরা দেখলে না ভালো লাগে না, বুঝেছো? নিজের কি কোনো প্রাইভেসি নেই? ঠিক পছন্দ করলো না, চলে এলাম। আজকে ম্যাগির আর মাছ নিইনি, কেননা আজকে তো একটুখানি চাপ আছে খাওয়ানো, তাই মাছ ফাছ নিয়ে আর বেশি ঝামেলা করার দরকার নেই। মাছ কালকে দেবো ওকে। কিছুটা অন্তত ও আসার আগে যদি খাওয়াতে পারি তবে আমার শান্তি। ভাতটা চাপা দিয়ে রেখেছি, আর এই মাংসটা তো হচ্ছে এখন। কালকে স্যালাড খেয়েছি আর কিছুটা রেখে দিয়েছি, এটা আজকে সকালবেলা খেয়ে নেবো। এই দেখো না, সবই কেটেছি কুচি কুচি করে, এটাও থাক, এটা ভাতের সঙ্গে স্যালাডটা খেয়ে নেবো। এই দেখো, এইটাকে সিলটা খুললাম, খুলে এই দেখো তেঁতুলের আচার। কেমন হবে কে জানে। এখন অবশ্য খাবো না, কেননা এখন দুধ খাবো তো, মানে ওটস দিয়ে, ওই জন্য এখন ঠিক খেতে চাই না। ভাতের সময় একটু নেবো, তোমাদের কালকে জানাবো, মানে নেক্সট ভিডিওতে তোমাদের জানাবো যে কেমন খেতে, তাহলে তোমরাও চাইলে কিনতে পারো। সাড়ে 9টার সময় বসে গেলাম ব্রেকফাস্ট করতে। আর কত তাড়াতাড়ি করব বলো? আমি ব্রেকফাস্টটা করেই ওকে খাওয়ানোর ব্যবস্থাটা করব। যাই হোক, খেয়ে নি আগে। 10:05 ম্যাগিকে বসিয়ে দিয়েছি খাবার নিয়ে। এখন চিন্তা করছে টাইমটা ঠিক আছে তো, কে জানে। যাই হোক, খাক, পরে আসছি আবার। 10:05 আর 80% ওর খাওয়া হয়ে গেছে, আর এখন আর খেতে চাইলো না, একটু বেশি আর্লি তো। যাই হোক, কোনো ব্যাপার না, মাত্র 20% বাকি আছে। ওই যে টুকাই ফোন করছে, দাঁড়াও। কি বর্ডার লাইন বলো, টুকাই এসে গেছে।
বাপরে বাপ, মেন গেট থেকে বললো যে ম্যাডাম একটুখানি ওকে করে দিন তবে আমি ঢুকতে পারবো। বাপরে কি মানে টাইমে চলেছি আমি, মানে এত মানে মার্জিনে কাজ শেষ করেছি যে বলার কথা না। যাকে ও আসুক তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ম্যাগির গলায় পরিয়ে দিয়েছি, নাহলে ওকে দেখেই পালায়, কিছু করার নেই, ওকে একদম পছন্দ করে না। টুকাই কিন্তু খুব ভালোবাসে ওকে, কিন্তু এ মোটেই পাত্তা দেয় না ওকে, একদম পছন্দ করে না। এই যে ম্যাগির আরম্ভ হয়ে গেছে, ও টুকাইয়ের দিকে তাকাবে না। তোমাদের যাদের যাদের এরকম বাচ্চা আছে বাড়িতে, তোমরা যদি গ্রুমিং করাতে চাও টুকাইকে কিন্তু বলতে পারো, ভীষণ ভালো ছেলে, আমার সঙ্গে অনেক দিনের জানাশুনো। ওই ম্যাগির সব করে টোরে দেয়। আর এ কামড়ায় না, কিচ্ছু করে না, ঘাড়ের ওপর লাপায় না, তো এ নুয়ে পড়ে একেবারে, একটু আদর করলে নুয়ে পড়ে। ওই জন্য এ ভীষণ পপুলার এখানে, সে রোলের দোকান, চায়ের দোকান, সবের লোক চেনে ওকে, তাদের ভেতরে ঢুকে যায়, ওই দোকানের ভেতর ঢুকে যায়, রিক্সা, সাইকেল রিক্সার ওপর উঠে বসে থাকে। হ্যাঁ, তুমি খুব পপুলার। এখন ওর নখটা ফাইল করা হচ্ছে, কি দারুণ মেশিন দেখো। ও ওর আজকে মানে স্পেশাল, টুকায়ের কাছে এইসব মেশিন থাকেও বটে, সব মডার্ন টেকনোলজি। এখন নেল ফাইল হচ্ছে। এখন ম্যানিকিওর পেডিকিওর সব হচ্ছে। যার হচ্ছে সে কিন্তু অন্যদিকে দেখছে। তুই হাত নিয়ে পা নিয়ে যা কর কর, আমি আর তাকাবো না। পায়ের তলায় সব লোম হয়েছে তো সেইগুলোকে কেটে দিচ্ছে, তাও তো কাঁচি ইউজ হয় না, কিচ্ছু হয় না। দেখো টানছে হাতটা এবার। সময় পায় না। হ্যাঁ, তোমাকে আরো সুন্দরী করে দিচ্ছে। এবার কান পরিষ্কার হচ্ছে। কত হেয়ার কাটিং হয়েছে দেখো, সব পড়েছে। তুই যে পালানোর চেষ্টা করছিস, পালিয়ে যাবি না কোথায় বল? হ্যাঁ, জল খাও ভালো করে। তবে সুন্দরী করে দিয়েছে তোমায়। উফ বাপরে, সকাল থেকে মানে মানে কি বলবো, একেবারে ঝড়ের গতিতে সব কিছু করে অ্যাট লাস্ট এসে আমার খাটের মানে ধারে বসে পড়েছি। ম্যাগির একটা বড় কাজ হলো, আবার ও বলল যে ওই পয়লা বৈশাখের 1 সপ্তাহ আগে বলবেন, কেননা ওদের না মানে নেলগুলো এমন হয়ে যায় যে ভেতরকার মানে ভেনগুলো এগিয়ে আসে, তো সেই জন্যে কাটতে একটু অসুবিধে হয়। আর বেশি কাটতে গেলেই তো আবার ওর গায়ে আঘাত লাগবে না, তখন আবার ব্লাড বেরিয়ে যাবে। তো ওই জন্যে বললো যে একটু টাইমে আগে ডাকবেন। ঠিক আছে। কি বাবা, এই দেখ, আমার মেয়ে সুন্দরী হয়ে গেছে, ম্যানিকিওর পেডিকিওর সব হয়েছে, কান পরিষ্কার হয়েছে, অ্যানাল পরিষ্কার হয়েছে, সব হয়ে গেছে সব। ও এখন মানে ভীষণ ভীষণ খুশি খুশি খুশি। এই দেখ সব পরিষ্কার করে দিয়ে গেছে, খুব ভালো ছেলে। পরিষ্কার টরিষ্কার করে কত আদর করে চলে গেল। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। যত রাগ মাম্মামের ওপর, আর মাম্মাম ছাড়াও চলবে না। কানটানগুলো পরিষ্কার করে দিয়ে গেছে তো একটু কুটকুট করছে আসলে, ওই জন্য একটু রাগ রাগ ভাব। আর ওর যত রাগ তো মাম্মামের ওপর ফলায় না,
যত রাগ মাম্মামের ওপর। ওই যে কান টান আটছে তো, আসলে পরিষ্কার করে দিয়ে গেছে কান টানগুলো, মুখে বলতে তো পারে না, না ওই জন্যে একটুখানি ইরিটেশন না বাবু? হ্যাঁ, তোমার এখনও কিন্তু 20% খাওয়া বাকি। হ্যাঁ, খুব জল খেয়েছে, খুব জল খেয়েছে। বসো বসো, মাথা ঠান্ডা করে বসো, মাথা ঠান্ডা করো বাবু, রাগ করে না, কখনো রাগ করতে নেই। শোনা বাবু আমার, শোনা মেয়ে। সকাল থেকে জানো তো এত তাড়াহুড়ো করতে গিয়ে আমি আমার গিজারটাই অন করতে ভুলে গেছি, যে জলটা একটু গরম করব সেটা করতেও ভুলে গেছি। উফ, তা এখন এই গিজারটা অন করে দিলাম, চান তো করতেই হবে এই গরমের, মানে এখন একটু গরম গরম লাগছে, আর চান না করলে তো মানে ঠিক হয় না। তো এখন তো হেয়ার ওয়াশও করতে হয়, না হলে আরও গরম হয়। উফ, সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু তাই বলে চান না করে থাকার মতো নয়। হ্যাঁ, ম্যাগির বাকি পোর্শনটা খাওয়াবো। আজকে একেবারে ঝড়ের গতিতে সকালটা কাটলো বাপরে। এখন এই গিজারের জলটা আগে গরম হোক, তারপরে আমি চান করব। তো আজকে আর ভিডিওটাকে টানবো না, কি আর করব বলো, কি আর মানে আর তো কোনো কাজকর্ম নেই, ওকে ওই বাকিটুকু খাওয়াবো আর আমি চান করে বেরোবো। তো আজকে এইখানেই শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। যতটুকু আমার মানে হয়েছে আজকে এখনো অবধি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার দেখা হবে নিশ্চয়ই পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। লাভ ইউ অল।